নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দা আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল। প্রথমে আমাদের দর্শক বন্ধুদেরকে জানাই শুভ বিজয়। আশা করি আপনাদের সকলের পুজো খুবই ভালো কেটেছে। আর এই মুহূর্তে আমি রয়েছি এনসি ট্রেনিং গ্রাউন্ডের ঠিক বাইরে। আজকে এখানেই অনুশীলন চাললো ইস্টবেঙ্গল দল, কিন্তু আজকে হালকা অনুশীলন করতে দেখা গেল লাল হলুদ ব্রিগেডকে। কারণ গতকালই আপনারা জানেন রিজার্ভ দলের সাথে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে অস্কার ব্রুজনের দল। অ্যাকচুয়ালি পুরো 90 মিনিটের ম্যাচ খেলেনি, 60 মিনিটের মতন ম্যাচ খেলেছে। এবং যেটা জানা যাচ্ছে রিপোর্ট অনুযায়ী, আমরা জানি গতকাল আমরা রিপোর্ট করেছিলাম যে ম্যাচটি 1-0 হেরেছে সিনিয়র টিম, কিন্তু তারপর যেটা জানা যাচ্ছে যে ম্যাচটি অ্যাকচুয়ালি ড্র হয়েছে। সিনিয়র টিমের হয়ে গোল করেছেন হামিদ এবং রিজার্ভ টিমের হয়ে গোল করেছেন জেসিন টিকে। আর সেই কারণে আজকে হয়তো সেরকম ইন্টেন্স, সেরকম জোর কদমে অনুশীলন করতে দেখা গেল না ইস্টবেঙ্গল দলকে। আজকে হালকা অনুশীলন করলো, কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ অনুশীলন করতে দেখা গেল কিন্তু গোটা দলকে। তার কারণ আজকে কিন্তু সেট পিসে জোর দিতে দেখা গেল কিন্তু অস্কার ব্রুজোকে। আজকে দেখা গেল প্রায় ঘন্টা কানেক কিন্তু ফুটবলারদেরকে নিয়ে সেট পিস প্র্যাকটিস করালেন। মাঠের মধ্যিখানে কিন্তু একটা তিনি বোর্ড এনে রাখলেন, ট্যাকটিক্যাল বোর্ড। সেই ট্যাকটিক্যাল বোর্ডে মাঝে মধ্যেই যারা যারা সেট পিস নেবে বা যারা যারা পজিশন নেবে বক্সের মধ্যে কর্নার থেকে হেড করার জন্য, তাদেরকে কিন্তু বারবার সেই ট্যাকটিক্যাল বোর্ডের মধ্যে এঁকে বোঝাচ্ছিলেন অস্কার ব্রুজো, এবং তারপর সেটা অ্যাপ্লাই করছিলেন প্র্যাকটিসে। এরকমই প্র্যাকটিস কিন্তু চললো প্রায় 1 ঘন্টা। কোনো সময় ফ্রি কিক, বক্সের বাইরে ফ্রি কিক বা কর্নার কিক, এই সমস্ত থেকে কিন্তু সেট পিস প্র্যাকটিস করালো গোটা দলকে। এটা যে শুধু আইএফএ শিল্ডের জন্য তা কিন্তু নয়, এখনো লম্বা মরশুম, এরপরই সুপার কাপ, তারপর আইএসএল নিয়ে যদিও এখন একটা অনিশ্চয়তা রয়েছে, টেন্ডার প্রক্রিয়াও এখনো শুরু হয়নি, কিন্তু সেই সমস্ত মিটে গেলে আইএসএলও হবে। তো সুতরাং লম্বা রেসের জন্য কিন্তু আস্তে আস্তে এই অস্ত্রগুলোকে কিন্তু আরো ধারালো করার চেষ্টা করছেন অস্কার ব্রুজো। কিন্তু এখন কিন্তু প্রাইম টার্গেট হচ্ছে আইএফএ শিল্ড। উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে ইস্টবেঙ্গল, তাদের প্রতিপক্ষ হলো শ্রীনিধি ডেকান, এবং তার পরের ম্যাচ তারা খেলবে নামধারীর বিরুদ্ধে। নামধারী খুব একটা অচেনা নয়, কারণ ডুরান্ড কাপে নামধারীর বিরুদ্ধে খেলেছে, কিন্তু শ্রীনিধি ম্যাচটা খুব ঘটা করে হলেও ইস্টবেঙ্গল হয়তো খুব একটা কম্পিটিশন ফেস করবে না শ্রীনিধির থেকে। কারণ এই মুহূর্তে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, শ্রীনিধি ফুল স্ট্রেংথ টিম নিয়ে কিন্তু কলকাতা আসছে না। কারণ যেহেতু আইএসএল এর মতন আই লিগ নিয়েও একটা অনিশ্চয়তা রয়েছে, সেই কারণে এখনই কিন্তু ভারতে তাদের ফুল স্ট্রেংথ টিমকে ডাকেনি, তাদের সমস্ত ফরেনারকে তারা ডাকেনি। তাদের আন্ডার 23, খুব সম্ভবত তাদের রিজার্ভ টিম নিয়েই কিন্তু আইএফএ শিল্ডে খেলতে আসছে শ্রীনিধি ডেকান এফসি। আমরা জানি শ্রীনিধি তাদের ফুল স্ট্রেংথ টিম নিয়ে যে টিমটা নিয়ে আই লিগ খেলে, সেটা কিন্তু বেশ একটা স্ট্রং টিম বলেই জানি আমরা সকলেই। কিন্তু তারা কলকাতায় আসছে তাদের সেকেন্ড স্ট্রিং টিম নিয়ে, রিজার্ভ টিম নিয়ে কিন্তু কলকাতায় খেলতে আসছে। আর সেই কারণে ইস্টবেঙ্গল হয়তো খুব একটা কম্পিটিশন ফেস করবে না তাদের ওপেনিং ম্যাচে। আর কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি ইস্টবেঙ্গল তাদের ওপেনিং ম্যাচ, আইএফএ শিল্ডের ওপেনিং ম্যাচটা খেলবে কল্যাণীতে দুপুর 3টে নাগাদ। দুপুর 2টো থেকে হবে উদ্বোধনী অনুষ্ঠান, এবং তারপর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শ্রীনিধির ম্যাচ। তার কারণ 8 তারিখ অবধি কলকাতায় কোনো ম্যাচ করার পারমিশন পায়নি সিকিউরিটি রিজনের কারণে। এর পরের গ্রুপ স্টেজের ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল খেলবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। যেহেতু শ্রীনিধি ডেকান তাদের ফুল স্ট্রেংথ টিম নিয়ে আসছে না, সেই কারণে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজো যদি প্রথম একাদশে বেশ কিছু চমক দেয়, খুব একটা অবাক হওয়ার কিছু নেই। তার কারণ আমাদের যেটা এক্সপেকটেশন ছিল এতদিন, যে আইএফএ শিল্ড অনেকদিন পরে আবার টুর্নামেন্ট শুরু হচ্ছে, ডুরান্ড কাপ শেষ খেলেছিল ইস্টবেঙ্গল, হয়তো আমরা একবারে ফুল স্ট্রেংথ টিম নামাতে দেখবো অস্কার ব্রুজোকে, কিন্তু সেইটা হয়তো নয়। আমরা হয়তো সিনিয়র দলের কিছু ফুটবলারের সাথে রিজার্ভ টিমেরও কিছু ফুটবলের মিশ্রণ দেখলেও দেখতে পারি প্রথম ম্যাচে। দ্বিতীয় ম্যাচে গিয়ে যেহেতু ইস্টবেঙ্গল যদি গ্রুপ টপ করে, তাহলে ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে তাকে ফেস করতে হবে। সেটার কথা মাথায় রেখে দ্বিতীয় ম্যাচে নামধারীর বিরুদ্ধে হয়তো অস্কার ব্রুজো তার সেই ফুল স্ট্রেংথ টিমকে তিনি টেস্ট করে নেবেন। কিন্তু শ্রীনিধি যেহেতু সেকেন্ড স্ট্রিং টিম নিয়ে আসছে, সেই কারণে হয়তো তাদের সমস্ত ফুটবলারদেরকে তিনি ব্যবহার করবেন না, স্কোয়াড রোটেট করে তিনি একবার দেখে নিলেও নিতে পারে। আজকে কিন্তু কোনো রকম ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস করাননি কোচ অস্কার ব্রুজো, এবং সেই কারণে ব্যাপারটা পরিষ্কার হয়নি যে এক্স্যাক্ট প্লেইং ইলেভেনটা ঠিক কেমন হতে পারে। কিন্তু তাও প্রথম একাদশে যদি আপনার জেসিন, সায়নের মতন ফুটবলারদেরকে যদি দেখেন, সেখানে কিন্তু খুব একটা অবাক হওয়ার কিছু নেই। আইএফএ শিল্ডে 6জন বিদেশি রেজিস্টার করে কিন্তু 4জন বিদেশিকে খেলাতে পারবেন প্রথম একাদশে, কিন্তু ইস্ট বেঙ্গল যদি 2জন ফরেনার নিয়েই নামে প্রথম ম্যাচে, তাহলেও কিন্তু খুব একটা অবাক হওয়ার নেই। আইএফএ শিল্ডের যেটা নিয়ম, সেটা হলো 30 জনকে রেজিস্টার করাতে পারবে, এবং তার মধ্যে 5টা চেঞ্জও করতে পারবে কিন্তু স্কোয়াডের মধ্যে। সুতরাং অস্কার ব্রুজো যে অ্যাপ্রোচটা নিচ্ছে এই আইএফএ শিল্ডে, সেটা হলো প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে পুরো স্কোয়াডটা রোটেট করে একবার দেখে নিয়ে, দ্বিতীয় ম্যাচে নামধারীর বিরুদ্ধে, নামধারী কম্পারেটিভলি একটু বেটার টিম দেন শ্রীনিধি ডেকান এফসি, তাদের বিরুদ্ধে হয়তো তিনি সিনিয়র টিমের আর ফুটবলারদেরকে আরও কিছু ইনক্লুড করবেন টিমে, এবং তারপর যদি ফাইনালে ডার্বি হয়, তাহলে তো সেখানে আর কোনো প্রশ্নই নেই, সেখানে তার একেবারে ফুল স্ট্রেংথ টিম নিয়ে নামবে। কিন্তু যেটা দেখার বিষয় আজকের অনুশীলনে, সেটা হচ্ছে
সেট পিস নিয়ে কিন্তু বেশ কাজ করতে দেখা গেল অস্কার ব্রুজন এবং তার ফুটবলারদেরকে। সল ক্রেসপো, মোহাম্মদ রাশিদ, মিগুয়েল ফেরা তাদেরকে কিন্তু ব্যবহার করলেন সেট পিসে, এবং ক্রেভিন সিভিলে এবং যারা যারা হেডার হামিদ, আর তাদেরকেও বক্সে কীভাবে অপোনেন্টের ডিফেন্ডারকে বোকা বানিয়ে কীভাবে সেট পিস মিট করে গোল করতে হয় সেটা নিয়ে কিন্তু কাজ করলেন আজকে অস্কার ব্রুজো। কালকে হয়তো দেখবো জোর কদমে অনুশীলন করতে দলকে, কালকে হয়তো অস্কার ব্রুজো কালকেই সিদ্ধান্ত নেবেন যে শ্রীনিধির বিরুদ্ধে ঠিক তিনি কেমন টিম নামাবেন, কিন্তু আজ অবধি এখনো পর্যন্ত তিনি কিন্তু সিদ্ধান্ত নেয়নি, দেখে এটাই কিন্তু বোঝা গেল। আজকে ইস্ট বেঙ্গল ট্রেনিং থেকে এগুলো গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। আপনাদের কি মতামত একেবারেই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। ভিডিওটি এখানে শেষ করছি, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।